আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। অসংখ্য ধন্যবাদ জানাই বাংলাদেশ ক্রিকেট টিমকে, যারা আজকের ঈদটাকে মাটি হতে দেয় নাই। আর এই ধন্যবাদটা বাংলাদেশ ক্রিকেট টিমের ব্যাটিং অর্ডারের জন্য না, বোলারদের জন্য। কারণ একমাত্র ম্যাচটা জিতছে ওদের জন্য। আর এখন বর্তমানে প্রত্যেকটা ম্যাচ বোলারদের জন্য জিতে। ব্যাটিংদের কোনো অবদান আমি দেখি না দলের। আর আমি একটা জিনিস চিন্তা করতেছি কি, বাংলাদেশ ক্রিকেট টিম বলতে মাইদুয়া ক্রিকেট টিম আছে না, হাতুরা সিংয়ের টিম ওইটার সাথে আমাদের এই এলাকার যে টিমটা আছে ওইটার একটা ম্যাচ কনফার্ম করবো আর কি। আইসিসির সাথে যোগাযোগ করতেছি এই নিয়ে, ওদের সাথে একটা ম্যাচ খেলবো। দেখি ওনারা কত দূর পর্যন্ত যাইতে পারে। মানে এদের খেলা দেখলে ভাই, মানে কি কমু, মানে কি করতে মন চায় এদেরকে। মানে এরা তো ওই আসছে গোপাল যাচ্ছে গোপাল এরকম আর কি, আসে আর যায় এটার মধ্যে থাকে। একমাত্র বাংলাদেশের বোলিং ইউনিটের জন্য হয়তো এখন ম্যাচগুলো জিতে বা এরকম একটা পজিশনে আসছে। আর আমি বাংলাদেশ ক্রিকেট টিমের কোনো ব্যাটিংয়ের ভালো কোনো পারফরমেন্স দেখতেছি না। তারা মানে আমার একটা জিনিস মাথায় ধরে না, তারা তামিম ইকবাল এত ফর্মে থাকা সত্ত্বেও তামিম ইকবালকে টিমে নেয় নাই। বলছে কি 100% আনফিট বা 100% ফিট না, ওই জন্য নেয় নাই। মেহেদী হাসান মিরাজ ওর তো নেওয়াটা দরকার ছিল 6-7 নম্বরে ব্যাটিং করার জন্য। সো ওরে নেয় নাই, ওর বলতে নিচে কারে, মেহেদী হাসান রে। আর মেহেদী হাসান মিরাজকে নেওয়াটা, ও কিন্তু ওপেনিংও খেলতে পারে। বা একটা জিনিস, যেহেতু বাংলাদেশ ক্রিকেট টিমের ব্যাটিং অর্ডারের মধ্যে আপনার এই উইকেটগুলো ফার্স্টলি ফ্লাওয়ার পেতে উইকেট 2-3টা ঝরে যায়। মেহেদী হাসান মিরাজ কিন্তু ওপেনিংও ভালো করে, সে দাঁড়ায় থাকতে পারে বা বল দেখে শুনে খেলতে পারে, এইটাই। তো ওরে নেওয়াটা কি উচিত ছিল না বাংলাদেশ ক্রিকেট টিমের? আর এতদিন সবাই নান্নু নান্নু কাকুকে গালিগালাজ করছে, এখন যারা দিছে হে আলায় তো নান্নুর থেকেও আরও অতরম। সামনে কি হয়, দোয়া রইল বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য, মাহির দোয়া ক্রিকেট টিমের জন্য। আশা করি হয়তো তাদের ব্যাটিং অর্ডারটা আরও ভালো করবে, এই প্রত্যাশায় রাখি তাদের প্রতি। কী করুম আর।